আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি সিপিইউ রিভলভ করার ব্ল্যাক টেস্ট সিপিইউ রিভলভ করার ফুল প্রসেস। এটা হচ্ছে আপনার রেডমি 10 ফোন, দেখা যাচ্ছে অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের রেডমি 10 ফোন, ইনটেক্স একটা মাদারবোর্ড। তো আমরা এটা প্রসেসর রিভলভ করবো এবং ব্ল্যাক টেস্টটা কিভাবে কাটতে হয় সেগুলা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরো ব্ল্যাক টেস্ট আছে, তার নাকি ব্ল্যাক টেস্ট আছে না অফিস? তো এই যে এখানে দেখা যায়, আচ্ছা দেখেন, হ্যাঁ। তো আমরা ব্ল্যাক টেস্ট কাটার নিয়মটা কি সেটা আগে দেখি। তো আমরা প্রথমে টেম্পারেচার এখানে আপনার কম বেশি করার লাগে, যেমন 220 দিয়ে আমরা টেম্পারেচার এটা দিতে পারি। তো আমি আসলে যেটা দিয়ে উঠাবো ওইটা দিয়েই করবো, তা সেইটা সেইভাবে করার নিয়মটা কি? নিয়ম আছে টেম্পারেচার কম বেশি করার, বাট আমি করবো এই টেম্পারেচারেই করবো। সেটার নিয়ম হচ্ছে আমরা কিভাবে করি দেখেন। তো আমরা প্রথমে তো এটা হিট দিলাম, এই যে হিট দিয়ে নরম হয়েছে আমরা হট গানটা সরাই ফেলাইছি, দেখছেন? যখনই নরম হবে আমরা হট গানটা কি করব, সরিয়ে ফেলবো। আবার এক সাইড আমরা কাটলাম, এবার সেকেন্ড পার্ট। এই যে আমরা আস্তে করে যখন নরম হয়ে যাবে তখন আমরা হট গানটা কি করব, সরিয়ে ফেলবো। এবার আসেন তৃতীয় নাম্বার সাইড। খেয়াল করেন, হ্যাঁ, দেখা যাচ্ছে তো? তো আমরা এখানে যে ব্ল্যাক পেস্ট আছে, এই যে সাইডে যে ক্যাপাসিটর রেজিস্টার দেখা যায়, এই ক্যাপাসিটর রেজিস্টার গুলো যেন আমাদের কোনোভাবে সরে না যায়। আর এটা উঠানোর সময় যেন আমরা যখন উঠাবো তখন যদি এই ক্যাপাসিটর গুলো সরে যায় বা রেজিস্টার গুলো, এটা গুরুত্বপূর্ণ কিছু ক্যাপাসিটর থাকে, যা রেজিস্টার থাকে, সরি। তো রেজিস্টার গুলো যদি সরে যায় তখন কিন্তু আমাদের সেটটা ঝামেলা করা শুরু করবে। তো এখন আমরা দেখবো যে এটা উঠাবো কোন সাইড থেকে। ক্লিক করে সরে গেলে আমাদের ঝামেলা শুরু হয়ে যাবে। তো আমরা এবার হচ্ছে টেস্ট করি। এই যে, তো আমরা উঠানোর সময় এই যে পাশের থেকে আমরা পেজ দিয়ে নেব, দেখা যায়? এই পেজটা দিয়ে আমরা এটাকে গোল গোল করে ঘোরাবো। এটা কিন্তু কোনোভাবেই আপনার এক জায়গায় ধরে রাখা যাবে না। এক জায়গায় ধরে রাখলেও সেটা দেখা গেলো 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড, বাট আমরা এটা রুলিং করবো, এইগুলো দেখা যায়। এইভাবে উঠে যখন আমরা 20-30 সেকেন্ড হবে তখন আমরা এই যে প্রেস করবো। হট গান বিশেষ করে আপনি হাত দিয়ে প্রেস করে বুঝবেন যে এটা নরম হয়েছে নাকি, কথা কি বোঝা গেছে? তো আগে একদিন কাদা, নরম কাদা বা শক্ত কাদা নিয়ে ব্যাপারটা বুঝাইছিলাম, মনে আছে? যখন নরম হবে তখন আপনা আপনি ঢুকবে, এই যে ভেসে উঠে একদম সেফলি ভাবে উঠছে, কিন্তু দেখছেন কোনো রকমের কোনো প্রিন্ট উঠছে, ব্ল্যাক টেস্টে প্রিন্ট উঠছে, আইসির কোনো ঝামেলা হয়েছে? তো এইভাবে হচ্ছে কি আমরা কাজ করার চেষ্টা করবো। একদমই ইজি বিষয়, বিষয়টা অতটা কঠিন নেওয়ার কোনো বিষয় না। আমরা এই গরম অবস্থায় আমরা কি করলাম, টেস্টটা দিলাম। কেন গরম অবস্থায় দিলাম? গরম অবস্থায় দিলে কি, ঠান্ডা করে দিলে এটা সব জায়গায় ছড়াবে না, গরম অবস্থায় পুরো জায়গাটা চুষে একদম গলে গেল। এবার ঠান্ডা অবস্থায় দিলে তো এই পেস্টটা গলতো না, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা হচ্ছে এই এটা হচ্ছে গিয়ে আমাদের বল পেস্ট 183। তো 183 দিয়ে আমরা এই বলগুলা দিলে সরাই দেবো। এই ভিতরে যে রাংটা আছে এই রাংগুলোরও আমরা নরম করে, এবং এই যে রাং লেগে আছে এগুলো তো উঠাইতে হবে, তাই না? এইগুলোর সাথে সাথে যে জায়গা পেস্ট আছে সেটাও মোটামুটি নরম হয়ে যাবে আরো, তখন আমাদের পেস্ট কোনোটাই থাকবে না। খেয়াল করবেন, হ্যাঁ। প্রসেসিং গুলা দেখলে কাজ করা অনেক সহজ, প্রসেসিং না জানলে কাজ করতে অনেক কঠিন।
এই দেখেন পাশে যে ব্ল্যাক পেস্ট হয়ে যায়, হালকা করে আমি ধাক্কা দিচ্ছি, সরে গেছে। এবং এইখানে কিন্তু আমরা বল পেস্টও দিয়ে দিছি না? এইটা দিলে আমাদের কোনো জায়গায় যদি ফান্ডাস করা থাকে বা কোনো বল মরিচা পরে ধরে থাকে, তখন এই বলগুলো আমাদের সেগুলো সচল হয়ে যাবে। কথা কি বুঝছেন? ঝকঝক করবে। আচ্ছা, আমাদের এবার পেজ দেওয়া শেষ। এখন আমরা সোল্ডারিং উইক কি সোল্ডারিং উইক ব্যবহার করব। সোল্ডারিং উইক অবশ্যই আমাদের যেটা ব্যবহার করে ওটা কেটে নিলাম। এবার সোল্ডারিং উইক ব্যবহার করার আগে অবশ্যই আমরা এখানে একটু পেস্ট দিয়ে নেব। এই যে এখানে বারবার ঘষা যাবে না, আমরা কিন্তু সফট ভাবে আস্তে করে নিয়ে নেবো। কথা কি বুঝছেন? এবং প্রত্যেকটা কোণা ঘুরায় ঘুরায় আমরা এই বল পেস্ট গুলো সরাবো। আপনার তো ব্ল্যাক পেস্টের একটাও কাজ দেখানো হয়েছিল আগে। আগে একটা দেখাইছিলাম তো, নাহলে আপনি ওইটা বুঝলেন তো। ওই যে আপনার স্যামসাং এর কাজ দেখাইলাম না, ওইটা কিন্তু ব্ল্যাক পেস্ট ছিল না, সরি, ওইটা কিন্তু হোয়াইট পেস্ট ছিল। ব্ল্যাক পেস্ট আজকে দেখলাম, নিয়ম একই, একটু হোয়াইট পেস্টটা একটু দেখা কম যায় বা মনে মানে এক জায়গায় লেগে থাকলে ভালো করে বোঝা যায় না, বাট আপনি যদি ভালো করে তাকান তাহলে বোঝা যাবে। এখন আমাদের মোটামুটি মাদারবোর্ডটা আগে প্রসেসিং করতে হবে, যে আইসিটা বসানোর জন্য। বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আসুন। জি, আপনি তো অনেক ব্যস্ত থাকেন, আমাকে তো দাওয়াত টাওয়াত দেন, কিন্তু একটা ফোন দিলাম তা তো আপনার কোনো খবরই আর পাইলাম না। ও তো কত আগের কথা, ওই যে পিটিআই স্কুলের কথা বলছিলাম, ওই আপনার ঢুকতে। আচ্ছা, তাহলে আমাদের মাদারবোর্ড কিন্তু ইনশাল্লাহ পুরো ক্লিয়ার, তাই না? তো এখন সাইডে হালকা আঠা আছে, এই যে সাইডে দেখছেন, দেখা যায় এটা। এটা সমস্যা, এটা কালো না, এটা একটা ক্যামেরা। এই জায়গাতেই তো দেখা যাচ্ছে, আমরা হাত চালাচ্ছি মুছছি, সেখানে যদি আঠা থাকতো তাহলে উঁচু হতো না। বলের মতন দেখছেন, এই বলের মতন বলে এরকম চ্যাপটা হয় না, এই যে মিডিলে একটা দেখা যায় না চোখের মতন, এই যে এই কোনায় দেখো, এই যে এইটা এইগুলো আমরা অ্যাডজাস্ট করে ফেলাবো, ঠিক আছে? আপনি আইসি রিভলভ করছেন, তারপর আইসি উঠইছেন, তারপরে প্রত্যেকটা আইসি, এই যে আপনি রিভলভ প্লেটটা নিয়ে তো হাতাইছেন না, মানে এক একটা সব আইসি কি একই রকম বল? তাহলে এইখানে আপনার সাদা আর কালো দেন কোন জায়গায়, আমি এখনো কিন্তু বুঝলাম না, বুঝছেন? আপনি এই যে আইসির ভিতরে যে গ্যাপ গুলা রয়েছে কালো দেখাচ্ছে, এটা তো এই যে মাদারবোর্ডের দুইবার, তাই না? আমরা কিন্তু এটা একটা আইসি লাগানোর প্রসেস করে ফেলাইছি, মানে আইসি লাগানোর মতন ওইটা হয়ে গেছে। এখন শুধু আমরা আইসিটা রিভলভ করে ওখানে বসাবো, তাই না? যাক, সমস্যা নাই, বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করবেন, আমিও বোঝানোর চেষ্টা করব, এটা কোনো বিষয় না। তাহলে আমরা এইবার এই যে আইসিটা ব্ল্যাক পেস্ট রয়েছে না, তো এইটা আইসিটাকে আমরা উপরে এই যে পেস্ট দিলাম, পেস্ট দেওয়ার পরে বল পেস্ট দিলাম। তো এইবার দেখেন, এই যে আমার এই যে কর্নারে খেয়াল করেন,
এই দেখেন, এই যে হালকা আগা ঢুকিয়ে দিচ্ছি, দেখছেন? এই যে ঢুকিয়ে দিয়ে হালকা করে এই যে ফেলা দিচ্ছি, দেখেন, এই যে, বুঝছে? এই পেজগুলা এইভাবে, কিন্তু এইটা যতটা সহজে উঠতেছে এইটাও কঠিন। আবার এর থেকেও হার্ড পেস্ট আছে, সেটা আবার এত সহজে ওঠে না, সেটা আমরা ওই একই সিস্টেম বাট দেখা গেল আস্তে 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 করতে হবে। কথা কি বুঝছেন? ঠিক আছে, আপনার সাহেব, কি বুঝতে সমস্যা হয়েছে কোনো? এবার হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি করবো, মিক্স করবো। বুঝছে? মিক্স কি করছে, একদম ঢাইকে দিছি না। এটা অনেকেই দেখায় বেটা, মনে করেন যে ওই যে ব্রাশ আছে না, ব্রাশ দিয়ে ঘষে হ্যান করে ত্যান করে। এই যে এই যে ধারালো ব্রাশ, এতে আরো ছালাই যায়। হ্যাঁ, এই যে ব্রাশ গুলা কি দেখছেন আগে? এই ব্রাশ গুলা দিয়ে আমাদের এরকম ঘষে, তো এর থেকে এইটাই সেফ আমার দ্বারা মনে হয়, এবং আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি, সমস্যা হচ্ছে না। তো এইগুলো দেখেন, ওই যে দেখছেন অ্যাশ কালার বল গুলো চলে যায়, একদম ইজি, 30 সেকেন্ডও লাগবে না। আর এইটা অনেকে 10 মিনিট আধা ঘন্টা ধরে আইসির পরে যদি ঘষে, তাহলে এই আইসিটা কিন্তু ভালো থাকবে না। কথা কি বুঝছেন? দেখছেন না আছে কোনো, সব কিন্তু একবারে ভ্যানিশ হয়ে গেছে। তো এইবার আমরা কি করব, সোল্ডারিং উইক দিয়ে আমরা আইসিটাকে কি করবো, দেখছেন? এটা হালকা, এই যে হালকা আঠা দেখা যায়। সাইডে হালকা গুলো সরাই নিলাম। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? আমরা এবার ওই যে আইসির যেরকম ডিজাইন না, ওই ডিজাইন দেখে আমি মিলাই ফেলাবো যে কোনটা হবে। কথা কি বুঝছেন? এইটা হবে। এই যে দুইটা দাগ রয়েছে, দেখছেন আইসির উপরে, এই দেখেন এই যে দুইটা দাগ দেখছেন, মানে এই যে দুইটা দাগ, এই ডিজাইনটা দিয়ে আমি মিলাই ফেলাইছি, সাথে সাথে ক্যাপচার করে ফেলাইছি। কথা কি বুঝছেন? তো এই যে প্লেট গুলো অবশ্যই ভালো করে হাত দিয়ে ঘষবেন। ঠিক আছে, আমরা কিন্তু এখানে জোরেও ধরবো না একদম, আবার একদম আস্তেও ধরা যাবে না। কথা কি বুঝতে পারতেছেন? একদম জোরেও ধরবো না, একদম আস্তেও না। তো আমি প্রথমত এইরকম উপর থেকে শুরু করি, হ্যাঁ। এক সাইড, এই সাইড দিলাম, প্লাস এই সাইড দিলাম। এই যে এই ব্রাশটা ঘুরোচ্ছে, দেখছেন? হাত দিয়েও করা যাবে, এটা হাত দিয়েও করা যাবে, আপনার যেভাবে সুবিধা হয়। আপনি শুধু ভালো করে চেপে ধরবেন যেন না নড়ে এবং উঁচা নিচু না হয়। এবার মিডিলের দিকে আইসে আপনি এই যে, বুঝছে? তো এইবার আমি সব কিন্তু এই যে সরাই নিচ্ছি, যে বল পিন গুলো লাগানো আছে এগুলা সরাই নিলাম, নিয়ে আমরা হাত দিয়ে আলতো করে ঘষা দিলাম।
দিয়ে আমরা এই তাতাল এই শোনটাও মুছে ফেলালাম, কারণ শোনে থাকলে এরপর আমরা আস্তে হালকা প্রেসার, মানে বেশি প্রেসার না, এখানে প্রেসারের কোনো কাজ না। হয়েছে ক্লিয়ার? পরিষ্কার হয়েছে। এখন আমরা বল এক্সচেঞ্জে বল করে ফেলবো। এবার বল করার সময় খেয়াল করো, অবশ্যই এখানে ভালো করে হালকা করে ধরবো, জোরে না। এই যে সাইডে আমরা দেখছেন, এই যে আপনি বলেন না যে বল হয় না, এই যে উষা হচ্ছে দেখছেন? এখন আপনি হটগান চালান তো এরকম কাইট করে, তাই তো? অত না। আপনাকে বলছি যেদিকে হটগান ধরবেন ওদিকে একটু চাপাই নেবেন, সোজাসুজি না দেখে কি করবেন, একটু ব্যাটার ধরবেন। তো আপনি যখন এইভাবে ধরবেন, এই এই যে সাইডে হিট দিলাম দেখছেন, এই যে উঁচা হইতে বোঝা যায়, এই স্টিল প্লেটটা উঁচা হয় বোঝা যায়। দাঁড়ান, একটু দাঁড়ায় দেখেন, খেয়াল করেন। দেখেন এই যে প্লেটটাই ডাউন আছে, আমরা এখানে যখন ধরবো, ধরার পরে এই যে এই দেখেন উঁচু হয়েছে, এই পাশে উঁচু হয়েছে, এই যে সাইডে দিলাম, এরপর আমরা এই মিডিলে দেবো। তাইলে আমাদের ওই বলটা অন্য সাইডে যাবে না, মানে এই যে বলগুলো লাগতেছে না, যেগুলো হচ্ছে না। আর দুই একটা না হলেও কিন্তু আপনাদের শিখাই দিচ্ছে, আপনি ওই সোজাসুজি একটু পেস্ট দিয়ে লাগাই দেবেন। এটা একটা বল না লাগে, আপনি আবার ছাঁচটা বসাবেন, বসায় ওইখানে একটু পেস্ট দিয়ে গরম দিয়ে দেবেন। বলছিলাম, তা এটা কি কাজে লাগাননি? এই যে এখন আমরা সরালাম, সরানোর পরে এই যে উঠে ফেললাম, এই যে হয়েছে, কোনো বল মিসিং হয়েছে? একই তো সিস্টেম, আপনিও যে হটগান দিয়ে করেছেন আমিও সেই হটগান দিয়েই করেছি। এই চারো শার্টটা একটু ঘুরাই নেবেন, এটা হালকা হিট বাড়াই নেবেন। যদি ঝামেলা হয়, হিট কম বেশি ফ্যান চলা নিয়ে অনেক ঝামেলা কিন্তু বাঁধবে। এইগুলো আপনার বুঝে শুনে কাজ করতে হবে, কথা কি বুঝছেন? তাহলে আমাদের বলও কমপ্লিট, আমরা এটাকে এবার অফ করে ফেলাই। যে হাতে নিলাম, তো হাতে নিয়ে আমরা এই যে দিলাম, আমরা ব্রাশ দিয়ে এরকম গোল গোল করে ঘষবো। হয়েছে বল করা? মাদারবোর্ডটা বসালাম, দেবো এবং এই পাশ থেকে নাড়া দেবো। আমাদের পজিশন করে নিতে হবে আগে। কি করতে হবে? পজিশনটা খুবই ইম্পর্টেন্ট, এই পজিশন যদি আপনি এদিক ওদিক করেন তাহলে কিন্তু হবে না। ব্ল্যাক পেস্ট দিয়ে আমরা হাত দিয়ে চারো সাইডে মাখায় দেবো। আমরা পেস্ট কিন্তু আগে দিয়ে রাখছি, কথা ক্লিয়ার? তাহলে এরপরে আমরা এই যে গোল গোল করে হালকা ঘুরাবো। যখন চারো সাইড থেকে আমাদের পেস্ট বের হবে তখন আমরা কি করব? হালকা ধাক্কা দিব, যে আমরা দিলাম, যে হালকা করে এই যে ব্যাক আসে, ব্যাক আসে। এরপর আপনি উপরের থেকে হালকা একটু প্রেসার দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই, কিন্তু দিলে একটু ভালো হয়। এবার দেখেন আমার হাতটা দেখেন। তো আমরা মাদারবোর্ডটাকে এবার ঠান্ডা করে নিই। এবার সরাসরি আমরা বোর্ডে বসাই। অন হয়েছে?
তাহলে হাফিজ সাহেব এদিকে আসুন, বসেন। এই যে সেট অন হয়েছে, ওইখানে আলো জ্বালাইলে দেখা যাচ্ছে না, যে লেখা দেখা যাচ্ছে তাই না? আলহামদুলিল্লাহ ওকে হয়েছে। তো এই ছিল ভিডিও। আমরা একটা ফোন সিপিইউ রিভলভ করলাম, ব্ল্যাক আইসি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।